হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজকে সূচকের নিয়মাবলীর সেকেন্ড পার্টটা শুরু করতে চলেছি। চলো শুরু করা যাক। কি অঙ্ক আছে দেখো, অঙ্ক আছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স সমান 500 আছে, এটা আছে। এরপর আমি কি করতে পারি বলো, 5 টু দি পাওয়ার এক্স এইটাকে আমি করতে পারি 500/4 করে দাও, সুবিধা হবে। তাহলে কত হচ্ছে এখানটা, और 5 টু দি পাওয়ার এক্স সমান এইখানটা করো, 4 দিয়ে কাটলে 4 12 48 125। আচ্ছা 125-এর অর্থ কি, আমি যদি 5-এর কিউ লিখি, দেখো এবার আমার কি হয়ে গেছে, এবার বেসগুলো সমান হয়ে গেছে। তাহলে বেসগুলো যদি সমান হয় ঘাতগুলোও সমান হবে, তোমরা সূচকের নিয়ম থেকে পেয়েছো। অতএব এক্স সমান 3। তোমরা এত পর্যন্ত বুঝতে পেরেছো। এবার অঙ্ক যেটা চেয়েছে এক্স টু দি পাওয়ার এক্স এর মান চেয়েছে, তো আমি এইটাকে আমি ওপর দিকে নিয়ে চলে যাই, এইখান থেকে শুরু করছি, বুঝলে। কি আছে না, এক্স টু দি পাওয়ার এক্স চেয়েছে সমান 3 টু দি পাওয়ার 3, কত হয় তাহলে 27 হয়। কত হলো 27 অ্যান্সার হলো। তাহলে কোনটা ঠিক হচ্ছে না, ডি অপশনটা ঠিক হচ্ছে, ডি অপশনটা ঠিক হলো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্কতে আছে দেখো 27, এখানে আছে 27-এর পাওয়ার আছে এক্স আর 81-এর পাওয়ার আছে ওয়াই। এবার আমি কি করবো তাহলে, 27 মানে আমি কি লিখবো, সূচক দিয়ে ভাঙলে 3-র কিউ লিখতে পারি, তার হোল পাওয়ার এক্স লেখো। 81-কে আমি কি লিখতে পারি, 3-র 4 লিখতে পারি পাওয়ারটা, তার পাওয়ার আছে ওয়াই, এখানে ওয়াই লেখো। এবার আমি জানি কোনো পাওয়ারের সঙ্গে তার পাওয়ার যদি থাকে সেই পাওয়ারগুলো গুণ হয়ে যায়, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3x হয়ে গেল। এইখানটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4y। দেখো দুটোরই বেস সমান সমান হয়ে গেল, এখানে বেস 3 এখানে বেস 3, তাহলে ঘাতগুলো সমান হয়ে যাবে। অতএব আমরা বলতে পারি 3x সমান 4y और x/y করে নাও 4/3। তাহলে আমার অনুপাত বেরিয়ে গেল। অনুপাত কি বেরোলো, x/y সমান 4:3, 4:3। এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার কোনটা হলো, x/y সমান 4:3। নেক্সট অঙ্ক। এরপরে আমাদের বলেছে কোনটি বৃহত্তর যুক্তি সহ লেখো। কোনটি বৃহত্তর, প্রথম অঙ্কটাতে কি আছে দেখো, প্রথম অঙ্কটাতে আছে 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 3, এবং তাহলে এইটাকে আগে ঠিক করে নাও। তাহলে 3 টু দি পাওয়ার 3 তার মানে 3 3 9 3 27 পাওয়ার হয়ে যাচ্ছে। ভালো করে দেখো, এটা হয়ে যাচ্ছে, এই পাওয়ারটা যদি করে নিই 3 টু দি পাওয়ার 27 হয়ে গেল। আর এইটা দেখো, এটা কি অর্থ হচ্ছে, 3 টু দি পাওয়ার 3 তার হোল আছে। এবারে আমরা বলেছি হোল সূচক থাকলে এই দুটো গুণ হয়ে যায়, অতএব 3 টু দি পাওয়ার 9 হয়ে গেল। তাহলে তোমরা বুঝতেই পারছো 3-র পাওয়ার এখানে 27, 3-র পাওয়ার এখানে 9, তাহলে কে বড় হবে অটোমেটিক বুঝতেই পারছো। অতএব এখানে আমি যদি লিখি 3 টু দি পাওয়ার 27 গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 9, এইটাই অ্যান্সার হয়ে গেল। কে বড় হয়ে গেল, কে বড় হলো, 3 টু দি পাওয়ার, এটা বড় হয়ে গেল, এইটাই অ্যান্সার হয়ে গেল, এটা অ্যান্সার, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্কতে আছে, এটা কিন্তু একটা সমাধান করতে বলেছে। পাওয়ার হিসেবে দেওয়া আছে দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 1, এটা দেওয়া আছে, প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 48 আছে। তো দেখো এই পাওয়ারগুলোকে আমি এইভাবে লিখতে পারি কি না, সূচকের নিয়ম অনুসারে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 1 লিখতেই পারি, প্লাস 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 2 এটা লিখতেই পারি আমরা, সমান 48। और 2 টু দি পাওয়ার x যদি আমি কমন নিয়ে নিই, দেখো কি দাঁড়াচ্ছে, এখানে 2 আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4 4, তাহলে এটা 4 লিখে দিলাম, নিয়ে 48 লিখলাম। और 2 টু দি পাওয়ার x সমান ইন্টু 6 সমান 48, 48, और 2 টু দি পাওয়ার x সমান 6 দিয়ে যদি ভাগ করে দাও 8 হয়ে যাচ্ছে। দেখো 6 আর 48, এই 6টা 48কে ভাগ করলে 6 দিয়ে 8 হচ্ছে। এইটা সমান আমি কি লিখতে পারি, 2 2 4 2 8, 2 এর কিউ লিখতে পারি। অতএব x সমান 3, সমাধান হয়ে গেল, x এর মান নির্ণয় করা গেল, x সমান হয়ে গেল 3। নেক্সট আরেকটা অঙ্ক দেখো, এটাও একটা সমাধান, কিভাবে করব আমরা,
এই অঙ্কটা দেখো 2 টু দি পাওয়ার 4x, ঠিক আছে, ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার 3x। এই জায়গাটা দেখো আমি কি করতে পারবো, একটা কাজ করো, 2 টু দি পাওয়ার 4x থাকলো, এইখানটাতে করে নেবো আমি 2 টু দি পাওয়ার 2 তার পাওয়ারটাকে 3x মাইনাস 1 করে নিলাম। এইখানটা কি করে নেবো, এই 4টাকে ওইভাবে করে নেবো 2 টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে 4 হলো, তার পাওয়ার আবার 2x করে দিলাম, নিচে যা আছে সেইটা থেকে গেল। এবারে এই জায়গাটাতে কি দাঁড়াবে দেখো 2 টু দি পাওয়ার 4x, আর এখানটা দাঁড়াবে দেখো 2 টু দি পাওয়ার 6x মাইনাস 2 মাইনাস, যেমন মাইনাস হয়ে যায় সেইভাবে করব। তার আগে আর একটু সিম্পলিফিকেশন করতে হবে, এই 2 এর সঙ্গে গুণ করে দাও, তাহলে 2 টু দি পাওয়ার 4x বাই 2 টু দি পাওয়ার 3x, এটা করে রাখলাম। বেশ, তাহলে আমি নেক্সট পেজে কি করব, 2 টু দি পাওয়ার 4x এই জায়গাটাতে করে নেব, 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x প্লাস 6x করলাম, আর একটা মাইনাস 2 আছে, মাইনাস 2 সমান করব কি ছিল, এইখানে আছে 2 টু দি পাওয়ার 4x আর 2 টু দি পাওয়ার 3x, তাহলে 2 টু দি পাওয়ার 4x বাই আছে বলে এখানে মাইনাস করে দিলাম, তাহলে কি দাঁড়ালো, এটা 2 টু দি পাওয়ার 10x দাঁড়ালো, মাইনাস 2 সমান 2 টু দি পাওয়ার x, ঠিক আছে। তো এইবার আমাকে করতে হবে কি, 2 টু দি পাওয়ার 10xটা থাকলো, আর এই যে মাইনাস 2, তার মানে এই যে জায়গাটা রয়েছে সেটা আমি যদি নিচে করে দিতে পারবো, কি করে না 2 টু দি পাওয়ার মাইনাস 2টা এবার কেটে লিখলাম সমান 2 টু দি পাওয়ার x, আর এইটা বাই করে দিলে কি দাঁড়াবে 2 টু দি পাওয়ার 10x, আর নিচে এই মাইনাসটা প্লাস হয়ে গেল অর্থাৎ 4 হয়ে গেল, এটা নিচে নেমে গেলে 2 2 4 হয়ে গেল, 4 হলো সমান 2 টু দি পাওয়ার x और 2 টু দি পাওয়ার 10x সমান, এই 4টা এখানে গুণ হয়ে গেল, 4টা গুণ হয়ে গেলে কি হবে 4 ইন্টু 2 টু দি পাওয়ার x। অঙ্কটা এইভাবে এই সাইডে নিয়ে চলে যায়, এই সাইডে নিয়ে গেলে কি পাবো দেখো, এইখানটা পেয়ে যাব 2 টু দি পাওয়ার 10x সমান, এই জায়গাটা দেখো 2 স্কোয়ার করে নিতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার স্কোয়ার আর x, তাহলে 2 প্লাস x হয়ে গেল এটা। এবার দেখো বেস দুটোতেই 2, তাহলে পাওয়ারগুলো সমান হবে, অতএব 10x সমান 2 প্লাস x और 9x সমান, দেখো এক্সটা এদিকে গেলে 9 বিয়োগ হয়ে গেল 2 আর x সমান 2 এর 9, x সমান কি বেরোলো 2 এর 9। এইভাবে অঙ্কটাকে করতে হবে, ঠিক আছে। গোটাটা আরেকবার দেখে নাও, অঙ্কটা ছিল 2 টু দি পাওয়ার 4x আর 4 3x মাইনাস 1, তাহলে আমি 4টাকে ভেঙে নিলাম 2 স্কোয়ার হিসেবে, তাহলে ওর সঙ্গেও গুণ হয়ে গেল, আর এইটা কি করলাম 2 স্কোয়ার হিসেবে ভেঙে নিলে তার পাওয়ার 2x হলো, তাহলে 4x পাওয়ার হয়ে গেল, আর এটা হলো 2 টু দি পাওয়ার 3x, এবারে মাইনাস হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে উপরে 2 টু দি পাওয়ার x, কি থাকবে উপরে 2 টু দি পাওয়ার x থাকবে, আর এইটাতে কি হবে 6 আর 4 10x মাইনাস 2 রইলো, তাহলে 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2, এবার 2 টু দি পাওয়ার 10x আর 2 টু দি পাওয়ার মাইনাস 2টাকে নিচে নামিয়ে দিলে 4 হয়ে গেল, ঠিক আছে। এর 4টা উপরে গুণ হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো না 4টা উপরে হলে 2 স্কোয়ার হয়ে গেল, তাহলে 2 প্লাস x হয়ে গেল, তাহলে 10x সমান 2 প্লাস x, তাহলে এক্সটা এদিকে নিয়ে চলে গেলে 10x থেকে x বিয়োগ করলে 9x সমান 2, x সমান 2/9, 2/9 হলো। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা একটু দেখো কেমন আছে, এই অঙ্কটা আছে, এই অঙ্কটা আছে 6 এর পাওয়ার আছে, এখানে 6 এর পাওয়ার 2x প্লাস 4 সমান 3 এর পাওয়ার কি আছে 3x, ভালো করে দেখো 2 এর পাওয়ার কি আছে x প্লাস 8, এবার x এর সমাধানটা বের করতে হবে। তো এক কাজ করা যাক, এই ক্ষেত্রে আমি এইটাকে করে নেবো কি না 3 ইন্টু 2 করে নিলাম, 3 ইন্টু 2 তার পাওয়ারটা লিখব 2x প্লাস 4, এটা করলাম সমান,
এটা যা আছে থাক এখন 3x 2 টু দি পাওয়ার x প্লাস 8। এরপরে কি করব 3 এর পাওয়ারও 2x প্লাস 4 করব আর 2 এর পাওয়ারও 2x প্লাস 4 করব সমান এইখানটা দেখো যা আছে থাকবে 3 এর পাওয়ার 3x করলাম 2 এর পাওয়ার x প্লাস 8 করলাম। এবারে যে পাওয়ারগুলো সমান সমান সেইগুলো বাই করে দেবো, তাহলে অনেকটা শর্টকাট হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করি, এই 2 এর পাওয়ার যেটা 2x প্লাস 4 রয়েছে সেইটা এখানে লিখলাম আর বাই এইটা নামালাম 2/x প্লাস 8টাকে নিচে করলাম। ঠিক একইভাবে 3 এর পাওয়ার 3x যেটা রইল তার নিচে আমি এইটাকে করলাম 3x 2x প্লাস 4 পাওয়ার করলাম। দেখো এবার কি সুবিধা হবে না, আমার বাই আছে বলে এগুলো মাইনাস করতে পারবো। তাহলে কি দাঁড়াবে দেখো এবার, और 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস x মাইনাস 8 সমান 3 এর পাওয়ার পড়বে 3x মাইনাস 2x মাইনাস 4। এইদিকে এইদিকে নিয়ে চলে যায়, এই অঙ্কটা এইদিকে নিয়ে চলে যাচ্ছি। এখানটাতে যদি করি আমি তাহলে এইখানটা দেখো 2 এর পাওয়ার x মাইনাস 4, 2 এর পাওয়ারটা হবে x মাইনাস 4, 2 এর পাওয়ারটা 3 এর পাওয়ারটা হবে x মাইনাস 3 এর পাওয়ারটা হবে x মাইনাস 4। এইটা দাঁড়িয়ে যাচ্ছে। আর আবার চেয়েছি কি তাহলে অঙ্কটাতে, এরপর করে দাও 2/3 তার পাওয়ার x মাইনাস 4 সমান 1। 1 কি করে হয় না, এর পাওয়ারটা কি হতে হবে, তার মানে 2 এর 3 পাওয়ারটা যদি 0 হয় তবে এটা সম্ভব হয়। এটাকে 2 এর 3 পাওয়ারটাকে 0 করলাম, অতএব x মাইনাস 4টা 0, x মাইনাস 4 সমান 0 और x সমান 4। বুঝা গেছে তো? তাই এটা কি করে নিলাম, বাই করে নিলাম। এবারে 1 আসছে, তাহলে 1 কখন হয় না যার পাওয়ার 0 হবে, তাহলে 2 এর 3 এর পাওয়ারটাকে আমরা 0 ধরলাম, তাহলে x মাইনাস 4 সমান 0, x সমান 4। এই ধরনের অঙ্ক আমি একটা করিয়ে দিলাম। সেটা দেখো এটা দিয়ে যে 2 টু দি পাওয়ার তার পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার স্কোয়ার তার, এটা তাহলে তোমরা হোমওয়ার্কে করে নেবে। একটা অঙ্ক এইভাবে করিয়ে দিয়েছি। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা একটু বড় হবে কিন্তু। দেখো এইখানে আছে আমার 4 এর পাওয়ার আছে। আমি এটাকে 2 এর স্কোয়ার করে দিলাম 4টাকে নিয়ে, তারপরে আমি কি করলাম m প্লাস 1/4 লিখলাম গণিত। এইখানটাতে আবার একটা দেখো রুট পাওয়ার আছে, তাহলে 2 এর পাওয়ারটাকে আমি 1/2 লিখলাম, আর এইখানটাতে করব m/2 হয়ে যাবে তাহলে, কারণ 1/2 পাওয়ার দুটোরই মধ্যে আছে। বাই করো 2 রইলো, আর এইটা রুট আছে মানে 1/2 পাওয়ার অর্থাৎ মাইনাস m/2। এরপরে আমার হোল পাওয়ার আছে কত 1/m। এই জায়গাগুলো সেরে নিতে হবে ছোটোখাটো কাজগুলো। সমান 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 দিয়ে যদি 1 এর সাথে গুণ করো তাহলে হয়ে যাবে 1/2 গণিত। এই জায়গাটা কাজটা করে নিলে কি দাঁড়াবে, 2 এর পাওয়ার দেখো 1/2 আর এটা হয়ে যাবে m/2, তাহলে 2 এর পাওয়ারটা করে নাও, যোগ করলে হচ্ছে 1 প্লাস m/2। নিচেরটাও তাই করো, তারপর আবার হোল পাওয়ার দেবো। নিচেরটা কি করব, এটাও তাই হয়ে যাবে 1 মাইনাস m/2, এটা হয়ে যাবে নিয়ে তারপরে হোল পাওয়ার দিতে হবে, হোল পাওয়ারটা 1/m আছে। এই ক্যালকুলেশনগুলো যোগ করে নিতে হবে। 2 এর পাওয়ারগুলো 2m, দেখো এবার শর্টকাটে যদি করি তাহলে এটা 4m, এটা হয়ে যাবে 4m প্লাস 1/2। এই জায়গাটা হবে। আমি এই দিকে একটু নিয়ে যাচ্ছি, ওপর দিকে নিয়ে যাই অঙ্কটাকে সুবিধার জন্যে। এখানটা দেখো এই যোগটা টোটাল 2 লসাগু যদি হয়, 2 যদি লসাগু হয় 4m প্লাস 1 হলো 2 এর পাওয়ারটা হলো 4m প্লাস 1, আর এইখানটা হচ্ছে
m প্লাস m প্লাস 1, এখানে হলো 4m প্লাস 1, 4m প্লাস 1 প্লাস m প্লাস 1 বাই 2, ঠিক আছে, বোঝা গেছে তো। আর এই জায়গাটাতে হচ্ছে তাহলে বাই হচ্ছে 2 মাইনাস m, 2 মাইনাস m বাই 2, তার হোল পাওয়ার আছে 1 বাই m, তার হোল পাওয়ার আছে 1 বাই m। তো উপরটাতে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 5m প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার, আর নিচেটা যা আছে আছে। বেশ, 2 এর পাওয়ার সমান দাও 2 এর পাওয়ার 5m প্লাস 2 বাই 2 বাই 2 এর পাওয়ার 2 মাইনাস m বাই 2, 2 এর পাওয়ার 2 মাইনাস m বাই 2, তার হোল পাওয়ার আছে 1 বাই m। তো এইবার আমাদের কি করব, মাইনাস করে দাও 2 এর পাওয়ারটাকে মাইনাস করে দাও। কি করে করব, 5m প্লাস 2 বাই 2 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে, একবারই করে দিই তাহলে দাগটা, এই 2 দশক তো হতোই, তাহলে 5m প্লাস 2 মাইনাস 2 প্লাস m বাই 2, তার হোল পাওয়ার করে দাও 1 বাই m। তাহলে কত, এই প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, আর 5m প্লাস m 6m, 2 টু দি পাওয়ার 6m, ঠিক আছে, বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই m। কি দাঁড়ালো তাহলে, 2 টু দি পাওয়ার 3m দাঁড়ালো, তার হোল পাওয়ার 1 বাই m, তার হোল পাওয়ার 1 বাই m। তাহলে mটা গুণ হয়ে যাচ্ছে 3m এর সঙ্গে, তাহলে কি পড়ে রইলো, 2 টু দি পাওয়ার কিউ সমান 8, এইটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এটা কি দেওয়া আছে, এইটা আগে শেষ করো। 2 টু দি পাওয়ার দেখো 2 কিউ মানে 8, এটা কত দাঁড়ালো 8 হলো, আর এইটা আবার করো 2 টু দি পাওয়ার স্কোয়ার তার হোল পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 6, কে বড় 8 বড় না 6 বড়, 8 বড়, তাহলে 2 এর পাওয়ারটা 8 আছে আর 2 এর পাওয়ারটা 6 আছে, তাহলে এইটা বড়, তাহলে কোনটি বড় হচ্ছে 2 টু দি পাওয়ার 8 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ কে বড় হলো না প্রথমটা বড় হচ্ছে, 2 টু দি পাওয়ার স্কোয়ার পাওয়ার এটি বড়, এটা হয়ে গেল বড়। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটাতে এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে এই 3 এর গুণফল 1। তো কীভাবে করব, প্রথমে দেখো প্রথম পার্ট থেকে আমি নিচ্ছি, y বাই জেড সমান, এখানে আমি প্রত্যেকটির ক্ষেত্রে কে ধরে নেব, প্রত্যেকটিকে কে ধরে নেব, b মাইনাস সি সমান জেড বাই এক্স, এগুলো এই ধরনের অঙ্ক থাকলে তোমাদেরকে কেটা ধরে নিতে হবে, একটা ধ্রুবক ধরে নিতে হবে, একটা ধ্রুবক ধরে নেবে, a মাইনাস বি সমান কে ধরি, এটা ধরলাম। তাহলে অতএব প্রত্যেকটি পার্টের একটা নির্দিষ্ট করে কে এর পাওয়ারে চলে যাচ্ছে, 1 বাই আছে, তাহলে এটা 1 বাইটা 1টা উঠে গেল, রেসিপ্রোকাল হয়ে গেল। সেই রকম করে জেড বাই এক্স এর মানটাও তাই হবে কে টু দি পাওয়ার, দেখো 1 বাই সি মাইনাসে আছে, তাহলে সি মাইনাসে হয়ে গেল। সেই রকমভাবেই এক্স বাই ওয়াই এর মানটাও হয়ে যাবে কে টু দি পাওয়ার এ মাইনাস বি। এই তিনটে মান নিয়ে নিলাম, নিয়ে এল এইচ এসে আমরা বসিয়ে দেবো, ওয়াই বাই জেড, জেড বাই এক্স আর এক্স বাই ওয়াই, এইটা আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা ওয়াই বাই জেড থেকে শুরু হবে, অতএব দাও ওয়াই বাই জেড টু দি পাওয়ার কত আছে, ওয়াই বাই জেড টু দি পাওয়ার এ আছে, এ জেড বাই এক্স টু দি পাওয়ার বি, আর এক্স বাই ওয়াই টু দি পাওয়ার সি। এবার প্রত্যেকটি ক্ষেত্রে আমরা মান বার করে রেখেছি,
ওয়াই বাই জেড মানে কি লিখেছি দেখে নাও, বার করেছি কে টু দি পাওয়ার বি মাইনাস সি, এইখানটায় বসাও কে টু দি পাওয়ার বি মাইনাস সি তার হোল পাওয়ার এ, এইটার মান কি বার করে রেখেছি কে টু দি পাওয়ার সি মাইনাস এ তার পাওয়ার, এটা কি পাওয়ার রয়েছে গো বি, বি লিখবো। এক্স বাই ওয়াই সমান কি লিখবো তাহলে, ওই পাতায় অঙ্কটা বার করা আছে কে টু দি পাওয়ার এ মাইনাস বি তার হোল পাওয়ার কি আছে এখানে সি আছে, সি বসাবো। এবার হোল পাওয়ারগুলোকে ঠিক করে নাও, কে ইন্টু এ বি এ সি, কে ইন্টু বি সি এ বি, কে ইন্টু এ সি বি সি। দেখো প্রত্যেকটি পাওয়ারগুলোকে এবার যেহেতু গুণ আছে পাওয়ারগুলো যোগ হয়ে যায় সূচকের নিয়ম অনুসারে, তাহলে কে এর পাওয়ার এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি প্লাস এ সি মাইনাস বি সি। দেখো তো কোনটা কাটছে, এ বি এ সি বি সি বি সি, তাহলে কে এর পাওয়ার হয়ে গেল 0, কে এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো কি প্রমাণ করতে বলেছিল, হ্যাঁ 1 প্রমাণ করতে বলেছিল, তাহলে আমার প্রমাণটা কমপ্লিট হলো। নেক্সট একটা অঙ্ক দেখো, এখানে আছে 81/1 এর পাওয়ার -2/3 আর আছে 2 এর পাওয়ার 0, তাহলে বলেছে যে এই এর মানটা কত হবে, এর মানটা কত হবে। ঠিক আছে, এবার আমরা করতে চলেছি। দেখো এবার আমরা এটাকে 81 যেটা রয়েছে মাইনাস পাওয়ার আছে বলে 1 করে নেবো, বেশ এটাকে আমরা মাইনাস পাওয়ারটাকে নিচে গেলে এটাকে নিচে নিয়ে চলে যাবো, তাহলে প্লাস পাওয়ার হয়ে গেল, মাইনাস পাওয়ার আছে বলে প্লাস, এটা আছে 2 টু দি পাওয়ার 0 আছে লিখলাম সমান, এটা যা আছে লেখো, এটাকে লিখলাম 81 স্কোয়ার প্লাস এ লিখলাম। ঠিক আছে, এরপরে আমি এইটাকে একটু কায়দা করে করব। দেখো এইখানটাতে আছে 1 তার মানে কিউ রুট অফ, তাহলে আমি বাই লিখে এখানে কিউ রুট অফ 81 তার স্কোয়ার করে দিলাম, তার স্কোয়ার করলাম প্লাস 2 টু দি পাওয়ার 0 করলাম সমান 1/√81 তার স্কোয়ার প্লাস এ। দেখো এই সাইডটা আর এই সাইডটা একই, তাহলে আমরা যদি এটাকে মাইনাস করে দিই, এটাকে মাইনাস করে দিই, তাহলে পড়ে থাকছে কি এ সমান বেরোচ্ছে এইটা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটাই অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো এবার নেক্সট অঙ্ক যেটা আছে দেখো, নেক্সট অঙ্ক আছে 3 টু দি পাওয়ার x প্লাস 1, তো এটাকে আমি করলাম 3 টু দি পাওয়ার 1 করলাম, প্লাস 3 টু দি পাওয়ার x আছে এটাকে করলাম -1, তার মানে এটাকে আমি -1 পাওয়ার লিখলাম, আছে 90, এটা কত আছে 90। বেশ এইবার 3 টু দি পাওয়ার x ইন্টু 3 প্লাস 3 টু দি পাওয়ার x ইন্টু 1/3 করে দিলাম, মাইনাসটাকে নিচে নামিয়ে দিলাম, প্লাস হয়ে গেল 90। ঠিক আছে, 3 টু দি পাওয়ার xটাকে কমন নিয়ে নাও, তাহলে 3 প্লাস 1/3 সমান 90, আর 3 টু দি পাওয়ার x থাকবে, আর এইটা আমি 3 থেকে 9 10-এর 3 করে দিলাম, এটা করলাম 10-এর 3 সমান 90, আর 3 টু দি পাওয়ার x সমান করলাম 90 গণিত 3/10, তাহলে এটা কেটে দিলাম, কত হলো, এটা 9 3 27 হলো, কত হলো 27, 27 মানে কি 3 টু দি পাওয়ার কিউব, 27 মানে হচ্ছে এইখানটা নিয়ে চলে যায় সুবিধা হবে। দেখো এই যে 3 টু দি পাওয়ার x টা লিখে নাও, 3 টু দি পাওয়ার x লিখলাম, 3 টু দি পাওয়ার x লেখো, এটা 3 টু দি পাওয়ার x সমান 27 কে কি লিখবো তাহলে 3 টু দি পাওয়ার কিউ লিখবো সমান, অতএব x এর মানটা বেসটা সমান হয়ে গেলে ঘাতটা সমান হয়, x এর মান 3 বেরোলো, তো আমার বার করতে বলেছে x টু দি পাওয়ার x, অতএব x টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার 3, তার মানে 3 3 9 আর 3 গুণ করলে 27, এইটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তো কিভাবে সাজাবো, প্রথমেই আমি একটা কাজ করো, 3 কিউ রুট অফ 9 যেটা আছে আমি এটাকে 9-এর ঘাতটাকে 1/3 লিখলাম। ঠিক আছে, এবার পরেরটা যেটা আছে এইটা যেটা আছে 20, এবারে 20-র ঘাতটাকে লিখলাম 1/4, 20-র ঘাতটাকে লিখলাম 1/4,
তারপর আছে 6√25, এটাকেও লিখলাম 25 যেটা রয়েছে তার ঘাতটাকে 1/6 লিখলাম। নেক্সট আছে √10, √10কে ঘাত হিসেবে লিখলে হবে 10 পাওয়ার 1/2। এরপর প্রথম কাজ হচ্ছে দেখো এই যে 1/3, 1/4, 1/6 আর 1/2 এই হরগুলো যদি আমি লসাগু করে নিই কত দাঁড়াবে? 3, 4, 6, 2, এদের লসাগু করে নাও, সহজ হয়ে যাবে অঙ্কটা। তাহলে 2, 3, 1, এবার আবার 3 যদি নিয়ে নাও, 1, 2, 1, 1, তাহলে 3 2 6 2 12। তাহলে আমার লসাগু কত দাঁড়ালো? এই লসাগুটা করলে অঙ্কটা একবারে সহজ হয়ে যাবে। লসাগু দাঁড়ালো 2, 3 গুণিত 2, তার মানে 12 দাঁড়ালো। এই 12টা আমার প্রতিটি হরকে 12 আনার চেষ্টা করব। এই যে 1/3 হচ্ছে, হরটাকে যদি 12 আনতে হয় যা করার ট্রাই করতে হবে। দেখো এবার 9 পাওয়ার 1/3 আছে, আমাকে 12 পাওয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে হরটাকে যদি আমি 12 করতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 4 দিয়ে গুণ করে নাও। 4 × 12, ঠিক আছে? তাহলে এটা দাঁড়াচ্ছে 4 × 12। নেক্সট অঙ্কটাতে দেখো এটা আছে কত? 20 পাওয়ার 1/4 আছে, 20 পাওয়ার 1/4 আছে, এটাকেও 12 করতে হবে, এটাকেও 12 করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করে নাও, 3 × 12। তারপরে আছে 25 পাওয়ার 1/6 আছে, 25 পাওয়ার 1/6 আছে, এটাকেও 12 করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 × 12। আর একটা আছে 10 পাওয়ার 1/2 আছে, 10 পাওয়ার 1/2 আছে, এটাকেও 12 করতে হবে, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। এরপর আমার যেহেতু প্রত্যেকটি পাওয়ার একই রকম হয়ে গেল, তাহলে আমার কি সুবিধা হয়ে গেল? দেখো এবার এটা কি হয়ে গেল? √9 পাওয়ার 4, এটার মানে কি দাঁড়াবে? তাহলে কি দাঁড়াবে? না আমি গুণটা করেই নিতে পারি, 81 81 গুণ করে দিলে যেটা হচ্ছে সেটা হবে। 81 81 গুণ যদি করে নাও, দেখো 891 12 পয়েন্ট হয়ে গেল, 891 হলো। এবারে এই অঙ্কটাতে সেই একই ব্যাপার হচ্ছে, এটা 3 × 12 মানে কি দাঁড়ালো? না এটা দাঁড়ালো 12 পাওয়ার অফ 20 কিউব, 20 20 400, 400কে আবার 20 দিয়ে গুণ করলে যেটা হচ্ছে সেটা হবে 400 × 20, এটা হয়ে গেল 8000 এটা 8000 হয়ে গেল। এবার বুঝতেই পারবে সহজেই কে বড় হচ্ছে। এইটাকে করলে কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে, এর ঘাতটা দাঁড়িয়ে গেল 25² মানে হচ্ছে 25 25 625, এটা দাঁড়িয়ে গেল। এইটার কি দাঁড়ালো? না 12√10⁶ মানে হচ্ছে 6টা 0, 6টা 0। তাহলে সব থেকে বড় কে আসছে এখানের মধ্যে? এটা 891, এটা 8000, এটা কত? এটা সব থেকে বড় আসছে। তাহলে কোনটা সব থেকে মানটা বড় হইলো? এর ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, মানে ঊর্ধ্বক্রমে, তাহলে ছোট থেকে বড় সাজাতে কোনটা আসছে? দেখো সব থেকে ছোট কোনটা দাঁড়ালো এখানে? 625টা। তাহলে আমার প্রথম তৃতীয় নম্বরটা, এইটা 1 নম্বরে চলে যাবে, এইটা প্রথমে। তারপরে 625-এর চেয়ে কে বড়? 891, তাহলে এটা 2 নম্বরে চলে গেল। তারপরে কে বড় 891 থেকে? এইটা বড়, তাহলে এইটা 3 নম্বরে চলে গেল। এর থেকেও কে বড়? এইটা 4 নম্বরে চলে গেল। এইভাবে তোমরা সাজিয়ে নেবে। তাহলে দেখো এই লাস্টের অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি যে প্রথমে কি করতে চাইছি। প্রথমে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে ঘাত হিসেবে আমরা এগুলো পরপর দেখো কীভাবে ঘাতগুলো লিখলাম, দেখতে পাচ্ছ। দেখো এই ঘাতটাকে 1/4 হিসেবে লিখলাম, এটাকে 1/6 লিখলাম, এটাকে স্কোয়ার মানে হচ্ছে 1/2, এই ঘাত হিসেবে লিখে নিলাম। তারপর আমরা যেটা করতে চাইলাম, হরগুলোকে লসাগু করে নিলাম।
লসাগু 12 এলো, এই 12টা প্রত্যেকটি হরকে আনার জন্য যা করার গুণ করে 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 নিলাম। যেমন এইটাকে যদি আমি 12 আনতে চাই তাহলে 4 দিয়ে উপর নিচে গুণ করে নিলাম, তাহলে 4 এর 12 হলো, ঠিক আছে। এইটাকে যদি আমি করতে চাই, হ্যাঁ, তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করে নিলাম, দেখো 3 দিয়ে গুণ করলাম, হ্যাঁ, 3 এর 12 হলো। এইটাকে আমি 12 করতে দিলে 2 দিয়ে উপর নিচে গুণ করলাম, 2 এর 12 হলো। এইটাকে 6 দিয়ে গুণ করলাম উপর নিচে, 6 এর 12 হলো। নিয়ে এইবার এই যে 12 আছে এগুলোকে রুটের ভিতরে রুট হিসেবে লিখলাম 12 রুট অফ 12 রুট অফ 12 রুট অফ 12 রুট অফ 12 রুট অফ। এবার ভিতরের মানগুলোকে আমরা বার করে দেখতে পেলাম 9 টু দি পাওয়ার 4 মানে 891, 20 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে এটা দেখতে পাচ্ছ, 8 এর পর 3টে শূন্য বসিয়ে দিলাম। তারপর আছে কি না, এই যে এই জায়গাটা দেখো, হ্যাঁ, এইটা 12, 25 স্কোয়ার আছে, 25 এই যে রয়েছে সেটাকে কি করলাম, হ্যাঁ, 625 করে দিলাম। এইটাকে কি করলাম 6 হিসেবে লিখলাম, তাহলে একের পিঠে 6টা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমরা সব থেকে ছোট দেখতে পাচ্ছি কোনটা দেখতে পেলাম 625, তারপরে ছোট দেখতে পাচ্ছি 891, এটা 2 নম্বর স্থানে যাবে। তারপরে দেখতে পাচ্ছি 8000, তার মানে এটা 3 নম্বর স্থানে যাবে। আর লাস্টে এই 4 নম্বর স্থান হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা গেছে তো? ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। এই চ্যাপ্টারটা কিন্তু খুব সহজ চ্যাপ্টার, শর্ট প্রশ্নতে থাকে, তোমরা চ্যাপ্টারটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখবে, আশা করি তোমরা পারবে।